হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় চলে আসছি। আমরা এসেছি কোচবিহার রাসমেলাতে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকা বুঝতেই পারছো, প্রায় 1.5 বছর পর বাড়ি এসেছি। তোমরা তো জানো তোমাদের দাদাভাই চাকরি সূত্রে আমরা বাইরে থাকি। তো এই বছর অনেক বছর পর, প্রায় 3 বছর পর আমি রাসমেলায় এসেছি। বাবাই যখন 2.5 বছর কি 3 বছর ছিল তখন একবার এসেছিলাম, আর এবার বাবাই 9-এ পড়ে আছে। তো আবার এলাম সেই রাসমেলা। ঘরের সামনে রাসমেলা হলে কি হবে, আসা হয় না। আসলে তোমাদের দাদাভাই ছুটি পাওয়াই খুব অসম্ভব, তাই আসা হয় না। এবার কোন কপালে ছুটি পেলাম। আর দেখো এত সুন্দর মাছ দেখে যে কী ভালো লাগছে। অনেক ধরনের মাছ ছিল। আমার তো এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ধরে ধরে বাড়ি নিয়ে গিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়ে নিই। এত স্বাদ লাগছিলো, কি টেস্টি লাগছিলো। ও হো, যদি একটু ধরতে পারতাম। কী যে ভালো লাগছিলো। দেখো কি সুন্দর অ্যাকোরিয়ামের মধ্যে। আর এই যে আমরা 3জন, আমরা এখানে ঢুকে গেছি এই জলপরি দেখব বলে। কিন্তু প্রথমে এন্ট্রি পথে কিন্তু মাছ ছিল, অনেক ধরনের মাছ দেখাচ্ছিল। তারপরে এই যে এখানে ভেতরে একটা লাইন আছে, সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে। তার মধ্যে অনেক ধরনের মাছ, অনেক ধরনের। তোমরা দেখো আমি ওইদিকে তুলে নিয়েছি। আর এত ভিড় কি বলবো। প্রথমে এই মাছগুলো দেখতে দেখতে তারপর আমরা ভেতরে যে আরেকটা লাইন দিতে হবে সেটা জানতাম না। জলপরি খুঁজে পাচ্ছি না, জলপরি কোথায়, জলপরি কোথায়। আর অনেক পুরনো পুরনো মাছ। এই দেখো কি সুন্দর মাছগুলো দেখতে, আর কি গায়ে শ্যাওলা পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো কী করছে, হাউ করে খাচ্ছে। অনেকটা শোল মাছের মতো দেখতে, কিন্তু এগুলো আমি নাম একটাও জানি না, নিচে লেখা ছিল তো নামগুলো তো মনে নেই। যাই হোক বন্ধুরা, যেহেতু অনেক দিন পর ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি, আসলে আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, তাই ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করতেই পারছিলাম না তোমাদের কাছে। তো ভাবলাম যে না, ইউটিউব একটা জায়গা যেখানে আমি শেয়ার করলে এগুলো আমার থেকে যাবে। তাই আজই আমি ভিডিওগুলো একটু চেষ্টা করছি ডাউনলোড করার। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো দেখো কি সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ। আর এত গান হচ্ছিলো না, এত মাইক হচ্ছিলো যে ওদের কথাগুলো আমি দিতেই পারছি না। আর দেখো মাছের ঝাঁকগুলো কি ভাল লাগছে না দেখতে। তোমরাই বলো না কেমন লাগছে। আর এই যে জলপরি, হ্যাঁ জলপরি ড্রেসগুলো একটু তোমরা মানে কি বলবো, একটু অ্যাভয়েড করো, বাদ বাকি সব ঠিক ছিল। আর এগুলো দেখে মনে হচ্ছে পুঁটি মাছ। আমি বলছি এগুলো কি ধরা যাবে, কাজ দেওয়া ছিল, ধরা তো যাবে না। আর কি সুন্দর লাগছে, এত সুন্দর করে দিয়েছে না। চারিদিকে মাছ, চারিদিকে এই ওদিককার লোক এদিক দেখা যাচ্ছে, এদিককার লোক ওদিক দেখা যাচ্ছে। এই যে এইখানেই মাছ শেষ হবে। মাছটা দেখার পর সামনে একটা টার্নিং নিয়েই তারপরেই চলে যাব সেই জলপরির। দেখতে পাচ্ছ সামনে কত ভিড়, সবাই মাছ দেখতে দেখতে যাচ্ছে। আর সামনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তার আগে মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা বলো কেমন লাগছে। অনেকটা লম্বা ভেতরটা, না অনেকটা, এতটা লম্বা যে ভেতরে শেষই হচ্ছিল না। অনেক ধরনের মাছ, আমি সেই মাছগুলো দেখছিলাম, মন ভরে দেখছিলাম। 100 টাকা করে পার হেড টিকিট ছিল। আর এই যে হচ্ছে জলপরি দেখার যে লাইনটা সামনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা তো লাইন দেখে পিছনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো রূপচাঁদা মাছের মতো দেখতে, কি ভালো লাগছে মাছগুলো। এগুলো নাম জানি না। আর এই কিছু কিছু পুঁটি মাছের মতো দেখতে, তো ওগুলো জানি না আদৌ কী মাছ। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো, কে কোথা থেকে গেছো সেটাও বলো। আর তোমরা যারা যারা রাসমেলায় যাওনি, কুচবিহার রাসমেলায়, তারা আমার ভিডিওর মাধ্যমে এই যে জলপরির ভিডিওটা দেখে নাও। তাই যে দেখো সবাই যাচ্ছে। এখানে কিন্তু পার হেড 100 টাকা করে টিকিট ছিল। তবে এই বছর এটা খুব ট্রেন্ডিং ছিল, খুব ভালো লাগছে যে নতুন একটা কিছু দেখলাম। কিন্তু এই যে দেখো জলপরি এখানে যে এতটা লাইন লাগবে এটা আমি ভাবিনি। দেখো কি পরিমাণ ভিড়, মানে ওরা দেখে যা সামনের লোকগুলো দেখবে, দেখে ফাঁকা করে দিবে রাস্তাটা, তারপর আবার আমরা যাবো। যেখানে দাঁড়িয়ে আছি আমি বলছি দেখে নাও, একটু স্মৃতি তুলে রাখি। আমার বর তো খালি দেখছে কখন ছাড়বে, মানে বিরক্ত লাগছিল, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আর ছাড়ছে না, কি করা যাবে। আমি দাঁড়িয়েই আছি। আর বাবার মুখটুক শুকিয়ে গেছে, বলছে মা কোথায় জলপরি কোথায়। আমি বলছি দাঁড়া, ওই ফটোগুলোই দেখ, ওগুলো দেখে দেখে জলপরি স্বাদ মিটিয়ে নিয়ে আর কী করবো। এই যে লম্বা লাইন বন্ধুরা, এই যে দেখো অবশেষে জলপরি, কী যে জলটা ঘোলা। আমি পরে দেখেছি এক একজনের ভিডিওতে এত সুন্দরভাবে দেখাচ্ছিল। আর এরা দুজন এমন জল ঘোলার মধ্যে দাঁড়িয়েছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিলো না, শুধু হাত আর এই শরীরটা একটু দেখা যাচ্ছিলো, মুখটুক অত ভালো বোঝা যাচ্ছিলো না। অনেক কষ্ট করে মানুষের ঘাড়ের উপর দিয়ে ফোনটা তুলে নিয়ে লাস্টে আমার বরকে আমি বললাম আমি পারছি না, তুমি আমাকে একটু তুলে দাও। কিন্তু কিছুতেই পারছিলাম না, একটা লোকের পিছনে আমি এমনভাবে পড়েছি, ওদেরকে আমি দেখতে পাচ্ছিলাম না। আরেকজন তো আমার সামনে এমনভাবে ক্যামেরা করছিল। যাই হোক যতখানি তুলেছি, এই যে দেখো
জলপরীদের হাতগুলো না ফ্যাকাশে হয়ে যাচ্ছিলো, কি কষ্ট লাগছিলো দেখে। এরা দেখো পেটের দায়ে মানুষ কত কিছুই না করে। এই যে জলের মধ্যে ডুবে আছে সারাটা দিন খেলা দেখাচ্ছে, হ্যাঁ, তারপর প্রত্যেক দিন প্রায় কত দিনের মানে ওদের একটা প্রোগ্রাম। তো ভাবো এখানে জলের তলায় ডুবে আছে, আবার উঠছে, খেলা দেখাচ্ছে, আবার বসে যাচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, আবার উপরে গিয়ে দম নিচ্ছে, নিয়ে আবার মেকআপ করে আবার নেমে যাচ্ছে। আর জলটা এত ঘোলা, কি বলবো, আর কিচ্ছু করার ছিল না। আমরা যেহেতু টিকিট কেটেই ফেলেছি, ওই যে বাইরে জল চলে আসে দেখলে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে বলো। দেখো ভিডিওটার মধ্যে মাছের আঁশের মতো উঠছে, ওগুলো একটা চিকমিক দেওয়া। তো আমার ভিডিওটা কেমন লাগছে বলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখবো, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সঙ্গে। অনেক রাসমেলার ভিডিও আছে, সেগুলো পরে এক এক করে শেয়ার করবো। আজকে এইটুকুনি দিলাম তোমাদের কাছে, তোমরা ভিডিওটা দেখে বলো। কিছুই দেখা যাচ্ছে না যদিও ঘোলাটে, আর বিশেষ করে এত সুন্দর ড্রেস পরেছে সবাই, একদম ওদেরকে দেখার জন্য উপচে পড়েছিল। যাই হোক আমরাও দেখে নিয়েছি, খুব ভালো লাগলো। 100 টাকা ওসুল হয়ে গেল বন্ধুরা। ভালো থেকো সবাই, টাটা। সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই।